2024-এর যে লোকসভার ভোট গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, 7/5/2024 তৃতীয় দফার ভোট সম্পূর্ণ হলো। এর সাথে সাথে পশ্চিমবঙ্গের যে 4টি লোকসভা কেন্দ্র, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই 4টি লোকসভা কেন্দ্রেও ভোট সমাপ্ত হয়েছে। কিন্তু চর্চার পর্চার আলোচনাটা হচ্ছে মালদা দক্ষিণ। এই 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ত্রিমুখী লড়াইয়ের জায়গা হচ্ছে এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র। আজকের আলোচনা করার পূর্বেই আমাদেরকে জেনে নেওয়া দরকার, গতবার ডালুবাবু দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রায় 8,500 ভোটে জয়লাভ করেছিলেন। আর এইখানে যিনি হেরেছিলেন সে হচ্ছে বিজেপি প্রার্থী শ্রীরূপা মৈত্র। 2019-এর ভোটের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারা যায় এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রটি কম্পিটিশনের দিক থেকে কতটা ভাইটাল ছিল। এবার আমরা দেখব 7 এপ্রিল 2024 দক্ষিণ মালদায় যে ভোটটি হলো, সেইখানে বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল তাদের প্রস্তুতি পর্বটা কীরকম হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ইংলিশ বাজার, বৈষ্ণবনগর, এই দুই জায়গায় 76% ভোট পড়েছে। এই বিধানসভায় আগের বার 2019-এ লিড দিয়েছিলেন বিজেপি। আর পরের যে 1, 2, 3, 4, 5টি বিধানসভা কেন্দ্র আছে, সেইগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কোথাও 73%, কোথাও 71% ভোট পোল হয়েছে। এইখান থেকে বিশেষজ্ঞদের আলোচনা যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে ভোটের প্রস্তুতি 2024-এ 7 মে দক্ষিণ মালদার জন্য তৈরি হয়েছে। সেইখানে বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজ। এবার আসছে জয়ের কথাটা। এবার আপনাদের সামনে প্রশ্ন তুলে দিতে পারি, যেইখানে আগের বার 8,500 ভোটে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন, আজ যদি যেইখানে বিজেপির সবচাইতে বেশি লিড দেওয়ার সম্ভাবনা আছে, সেইখানে 5% 5 + 5 10% যদি আপনার কাছ থেকে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কম্পিটিশনটা কতটা কঠিন হবে এবং ফলাফলটা কি হবে সেটা অনিমেয়।